আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি। আমার আজকে আলোচনার বিষয় কোরআনে যে 12 জন অংশীদারের কথা বলা হয়েছে, সেখানে আমি এই অংশীদার সম্পর্কে 3টা ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস, আরও 2টি ক্লাস নিয়েছি। সেখানে বলছি 4 জন পুরুষ 8 জন মহিলা। 4 জন পুরুষের ক্ষেত্রে প্রথম ক্লাসে 4 জন পুরুষের অংশ বন্টন করে দিয়েছি, দ্বিতীয় ক্লাসে 4 জন মহিলার কথা বন্টন করে দিয়েছি। বাকি 4 জন মহিলা, 8 জন মহিলার মধ্যে বাকি 4 জন মহিলার অংশ বাকি আছে। আজকে আমি ওটা বন্টন করে দেব, দেখতে থাকুন। 4 জন মহিলা, বাকি 4 জন মহিলা কারা? স্ত্রী, সহোদর বোন। সহোদর বোন মানে আপন বোন, বৈমাত্র বোন, অর্থাৎ মা ভিন্ন বাপ আলাদা, এটা হলো বৈমাত্র বোন। আর এটা হলো প্রকৃত পিতামহী, অর্থাৎ দাদি নানি, এর হলো প্রকৃত পিতামহী। এদের অংশ আজকে বাকি আছে, আমি বন্টন করে দেবো, দেখতে থাকি। আচ্ছা, যদি কোনো সন্তান, এটা হলো স্ত্রী, অর্থাৎ যদি কোনো মৃত ব্যক্তির যদি কোনো সন্তান, ছেলের সন্তান বা সন্তানের সন্তান, যাই হোক, নবজাত নিম্মেরই হোক, যদি না থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে হলো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ সমস্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান, পুত্রের সন্তান যত নিম্মেরই হোক যদি থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, সমস্ত সম্পত্তিকে ভাগ করে 8 ভাগের 1 ভাগ। এখানে বলে রাখা ভালো, যদি অন্যান্য শরিকানা থাকে, অন্যান্য শরিকদের অংশ বন্টন করে দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীকে প্রায়োরিটি দিতে হবে। স্ত্রীর অংশ বন্টন করে দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তি অন্যান্য ওয়ারিশদের বন্টন করে দেবেন। স্ত্রীকে প্রায়োরিটি দিতে হবে, স্ত্রী আগে পাবে। আচ্ছা, সহোদর বোন বা পূর্ণ বোন বা আপন বোন। আপন বোন যদি একজন হয়, সেক্ষেত্রে আপন বোন পাবে ওই সমস্ত সম্পত্তির অর্ধেক। আর যদি একাধিক হয়, অর্থাৎ একের অধিক, 2 জন 3 জন এরকম যদি হয়, সেক্ষেত্রে 3-এর 2 অংশ, অর্থাৎ সমস্ত সম্পত্তিকে 3 ভাগের 2 ভাগ পাবে ওই বোনেরা। ভাই থাকলে আসাবা হবে, অর্থাৎ যদি বোনের সাথে কোনো ভাই থাকে, তাহলে তারা 1:2 অনুসারে অংশ বন্টন করা হবে। স্বাভাবিক নিয়মে যে আমরা পেয়ে থাকি, এক বোন যদি পায় 1, ভাই পাবে তার দ্বিগুণ। এখানে বলে রাখা ভালো, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান, পুত্রের সন্তান যত নিম্মেরই হোক, যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, কোনো কেউ বেঁচে থাকে, তারপরে পিতা বেঁচে থাকে, মাতা জীবিত থাকলে, সেক্ষেত্রে কিন্তু বোন বঞ্চিত হবে, বোন কোনো সম্পত্তি পাবে না। 3 নম্বরে আমরা চলে আসি বৈমাত্র বোন। বৈমাত্র বোনও হলো, ওই যে বললাম, মাতা ভিন্ন পিতা এক, এটা হলো বৈমাত্র বোন বলা হয়। বৈমাত্রের বোনেরও একটা অংশ আছে। যদি একজন হয় তাহলে অর্ধেক, যদি একের অধিক হয় তাহলে দিনের 2 অংশ পাবে। ভাই থাকলে কি হবে? যদি বৈমাত্র ভাইয়ের সাথে বৈমাত্র বোনের সাথে বৈমাত্র ভাই থাকে, সেক্ষেত্রে 1:2 অনুসারে অংশ বন্টিত হবে। এখানেও সেম একই পদ্ধতিতে, যদি মৃত ব্যক্তির কোনো সন্তানের সন্তান বা পুত্রের সন্তান এরকম যদি কোনো বেঁচে থাকে, অথবা মাতা অথবা পিতা, প্রকৃত পিতামহ, এরকম যদি জীবিত থাকে, তাহলে কিন্তু বৈমাত্র বোন বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পত্তি পাবে না। প্রকৃত মাতামহী, অর্থাৎ দাদি নানি, এরা যদি একজন হয়, এরা যদি একজন হোক বা একাধিক হোক, যে কয়জনই হোক, একজন হোক বা একাধিক হোক, সেক্ষেত্রে কিন্তু তারা সবসময় 6-1 অংশ পাবে, 6-1 অংশ পাবে। তবে যদি মাতা জীবিত থাকলে, মায়ের দিকের দাদি হোক বা বাবার দিকের দাদি হোক, এরা কিন্তু বঞ্চিত হবে, এরা কোনো সম্পত্তি পাবে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।